আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের অন্য কোনো শাস্তি মানি না মুসলমান। আমার সাথে একটা উচ্চারণ করা লাগবে, নবীর দুশমনদের কোনো শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে যে কাদিয়ানীরা টানাটানি করে, সংসদে আইন করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কথা বলে রক্তের বন্যা বয়ে যাবে প্রয়োজনে, তাও এই বিষয়ে কোনো নরম কথা বলা যাবে না। ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ। নবীর খতমে নবুয়তের রক্ষায় বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী বানাও, আল্লাহু আকবার। নসিহত টিভি, হক্কানি ওলামাদের কথা। বাপেও খুব মায়া করে। এখন বিয়ে শাদীর সময় হয়েছে, বাপ যখন বিয়ে দিবে তো বাপ বিয়ে দেওয়ার সময় একজন প্রস্তাব নিয়ে আসছে যে আপনার মেয়ের সাথে একটা ভালো ছেলে আছে, বিয়ে দিতে পারেন। বলে আপনি কে? প্রস্তাব যে নিয়ে আসছেন আপনি কে? বলে আমি ছেলের খালু। কি খালু? মাইয়ার বাপ গেছে খেইপা, আমার মাইয়ারা তো হস্তা পাইছেন মিয়া, ছেলের বাপে পাঠান মিয়া, খালু হয়েছে প্রস্তাব লইয়া, কাম নাই খায় লইয়া। মানে এর তো গরম, এর তো টাকার গরম, মাইয়া সুন্দরী, আবার মাইয়াও একটা, খালি গরম আর গরম, বুঝেন না? তো বাপ আসছে, ছেলের বাপ আসছে। আসার পর ছেলের বাপকে জিজ্ঞেস করে, এই মেয়ে আপনার নাম কি? কয় অমক। আপনার বাপের নাম কি? কয় অমক। আপনার বাপে কি করতো? কয় এই কাম করতো। বাড়ি কই? ওই ছেলের জন্মস্থান কোনটা? বলে জন্মস্থান খুঁজেন কোন কামে? মানুষ যেই জায়গায় জন্ম নেয় ওই মাটির স্বভাব তার মধ্যে থাকে, এই জন্য আমরা বলি মাটির দোষ, বলে না? তো এলাকাও খবর লয় কোন এলাকায় জন্ম নিছে, ভাষা সুন্দর কিনা। কথাবার্তা সব ফাইনাল হওয়ার পর বিয়া ঠিক হয়েছে। বিয়া ঠিক হওয়ার পর এখন বাপ মেয়েকে বিদায় দিবে, দেওয়ার সময় বাপ বাজার সদাই করতে গেছে। যেহেতু তার টাকার অভাব নাই, সে মেয়ের পোশাক কেনার সময় সবচাইতে দামি পোশাক কিনবে কিনা, সবচাইতে দামি গয়না কিনবে কিনা, সবচাইতে সুন্দর শাড়ি কিনবে কিনা? কিনবে, কারণ তার তো কিছুর অভাব নাই। মেয়ে তো একটা, আর কারে দেবো, সব তো তোর জন্যই, নে করবে। এই কথাটা বুঝছেন নি আপনারা? ভাই আমার কথা বুঝতে হলে আস্তে আস্তে বুঝে বুঝে আগাইতে হবে। হঠাৎ আপনাদেরকে বয়ানের ভিতরে ঢুকাইতে পারুন না। আগে দিমাগ পরিষ্কার হোক যে কি বলতে চাচ্ছি, কি শোনাইতে চাইতেছি। বুঝলে সামনের কথা বোঝা সহজ হবে ইনশাআল্লাহ। ঠিক আল্লাহর নবীকে যখন আল্লাহ দুনিয়ায় পাঠানোর সময় এই সব বিষয় লক্ষ্য করেছেন। কেন? বড় আদরের নবী যে, একজনই তো, বড় আদরের। এই জন্যে আল্লাহ যখন প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠান, আল্লাহ বলেন আমি ফ্রিতে দিব না, ফ্রি জিনিসের দাম নাই। ফ্রি জিনিসের বলে তো কেমনে দিবেন? বলে প্রস্তাব দেওয়া লাগবে। আমার নবীর দুনিয়ায় আনতে হইলে প্রস্তাব দেওয়া লাগবে আমার কাছে। বলে প্রস্তাব কে দিবে? বলে খালু দিলে চলবে না, ছেলের বাবা দেওয়া লাগবে। কে দেওয়া লাগবে? বলে ছেলের বাবাকে খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। কে কে? আল্লাহ খলিলকে জানাইছেন, খলিল আপনি প্রস্তাব দিলে আমি আমার প্রিয় হাবিবকে দুনিয়ায় পাঠাবো। খলিল ইব্রাহিম যখন বাইতুল্লাহ বানান, আল্লাহ দিলের মধ্যে ঢুকায়া দিছেন, খলিল আপনি অনেক দামি একটা কাজ করেছেন, এখন পুরস্কার হিসাবে কি চান আমার কাছে? চা, আমি দিতে প্রস্তুত, কি চাইবেন? চা। খলিল চিন্তা করছেন, সারা জনম চায়া চায়া পাইছি জমজমওয়ালা, কি ইসমাইল, জমজমওয়ালা পাইছি, এইবার আর চাইলে ছোট মোটো কিচ্ছু চাইব না, এইবার বড়টাই চাইব। এইবার খলিল চায়া বসছেন, আল্লাহ এইবার আমি চাই কাউসারওয়ালা। দোয়া করছেন আল্লাহর কাছে, কোরআনে আসছে এগুলা, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি তো বাইতুল্লাহ বানালাম, কিন্তু এই বাইতুল্লাহ আবাদ করার জন্য আল্লাহ একজন শ্রেষ্ঠ শিক্ষক তো পাঠাইতে হয়। আমারে আপনি একজন শ্রেষ্ঠ শিক্ষক দেন, যেন বাইতুল্লাহর আশপাশকে আবাদ করেন। দোয়া করছেন কে? জোরে বলেন। এখন আমি যেটা শিখায়া দিব ওইটা বলবেন, তাইলে আমার বলতে ভালো লাগবে, আপনাদের শুনতে ভালো লাগবে। দোয়া করছেন খলিলুল্লাহ। বলেন কে? দোয়া করছেন কে? আবার বলেন মুখস্থ। দোয়া করছেন কে? খলিলুল্লাহ। পাশে বসা আছেন জবিহুল্লাহ। ইসমাইল, হযরত ইসমাইল আলাইহিস সালামকে কি বলা হইতো? জবিহুল্লাহ। জবিহ মানে আল্লাহর রাস্তায় যাকে জবেহ করার জন্য প্রস্তুত করা হয়েছিল, আল্লাহ সিদ্ধান্ত পাল্টাইয়া জবেহকে কবুল করছেন, তাকে বলে জবিহুল্লাহ। কি বলে? দোয়া করছেন কে? পাশে বৈশা রয়েছেন কে? জবিহুল্লাহ। দোয়া করছেন খলিলুল্লাহ। পাশে বসে বসে আমিন আমিন বইলা ওই দোয়ার মধ্যে সুপারিশ করছেন জবিহুল্লাহ। যেই অফিসে বৈশা বৈশা কারবারটা হইছে, ওই অফিসের নাম হইল বাইতুল্লাহ। আবার মিলায় মিলায় বলেন, দোয়া করছেন কে? সুপারিশ করছেন কে? অফিসের নাম কি? আল্লাহ বলেন ওকে ফাইনাল। দোয়া করছেন খলিলুল্লাহ, সুপারিশ করছেন জবিহুল্লাহ, অফিসের নাম বাইতুল্লাহ। আল্লাহ বলেন দোয়া কবুল, আমিও মঞ্জুর করে পাঠায়া দিলাম হাবিবুল্লাহ। বলেন আবার মজা করে করে বলেন মিয়া। দোয়া করছেন কে? সুপারিশ করছেন কে? অফিসের নাম কি? আল্লাহ পাঠাইছেন কারে? সাথে সাথে একসাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুন, মজমা এলোমেলো দেখলে বয়ান আসে না, মাথাও এলোমেলো হয়ে যায়, সোজা কথা। এই জন্য আগে একটু মজমাটা জমানোর চেষ্টা করতেছি। আল্লাহ তাআলা ঠিক আখেরি বক্তা, প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় পাঠানোর আগে এমনি পাঠায়া দেন নাই, একজন ঘোষক নির্বাচন করছেন, যা আপনি ঘোষণা দেন আগে সুসংবাদ, লিল্লাহি তাকবীর। বলে কি হইছে? বলে আখেরি পয়গম্বর প্রধান বক্তা আসতেছেন, সুসংবাদ, যার নাম হইল আহমদ। সেই ঘোষকের নাম হচ্ছে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোরআনের কথা, সূরা সফ এর 6 নম্বর আয়াত, 28 নম্বর পারা। আল্লাহ হযরতে ঈসার ঘোষণাটা কোরআনে উঠায়া দিয়েছেন। وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ وَمُبَشِّرًا بِرَسُولٍ يَأْتِي مِن بَعْدِ اسْمُهُ আহমদ। ও বনি ইসরাইল, কার কথা এটা? কার কথা? হযরতে ঈসা বলেন, ও বনি ইসরাইল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এই কথাটা আমার সাথে সাথে কমপক্ষে 3 বার বলা লাগবে। ও বনি ইসরাইল, আল্লাহ আমারে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। এ বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানায়া পাঠাইছেন। আমি যখন আবার আধা ঘন্টা 1 ঘন্টা পরে জিজ্ঞেস করবো, এটা বলা যাবে নি?
এটা হইলো আমার 1 নাম্বার ইনজেকশনের সুই। এই যে কথাটা মুখস্থ করাইলাম, এটা হইলো 1 নাম্বার ইনজেকশনের, কথা কয় না, এই সুইডারে রাইখা দেন, গুতা খাইয়েন না, পরে বের করবো। এই ভাই, এই ক্যামেরাওয়ালা, তোমার যদি ক্যামেরা লাড়তে হয় তো সরাও, তোমাকে এই ঢং দেখার সময় নাই আমার। হয় বসো নয় সরাও, দাঁড়াইবে না, একবারের জন্য দাঁড়াইবে না, ডিস্টার্ব করবে না, যাও সরাও। রেকর্ড করার জন্য বয়ান না, বয়ান শুনে আমল করার জন্য, কথা কর। আমরা এখন কি যে হয়ে গেছে মাহফিল গুলা, এই ইউটিউবাররা আইসা বয়ানের রোহটাই নষ্ট করে ফেলায়, মেজাজ খারাপ হয়ে যায়। আয় আল্লাহ, বলেন ইনজেকশনের সুইডার নাম জানি কি বললাম? হে বনি ইসরাইল, আল্লাহ আমারে তোমাদের নবী বানায়া, রসুল, রসুল নবী না, বলবেন কি রসুল বানায়া। এই কথাটা মনে রেখে না, আমি আবার মনে করাই দিব, কিন্তু মনে রেখেন জাগা মতো যায়া এই কথাটা আমার লাগবে। একটা ইনজেকশনের সুই, এটা কি একটা ইনজেকশন জানি কয়টা দেব? 1 ইনজেকশনের সুই এটা, এই কথাটা বাদ দেন, রেখে দেন, প্যাকেট করে রেখে দেন। দ্বিতীয় কথা, ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد। ও বনি ইসরাইল, আমি তোমাদেরকে সুসংবাদ শোনাইতেছি, প্রধান বক্তা আখরি পয়গম্বর যার নাম হবে আহমদ, তিনি কিন্তু চিরি দুনিয়ায় চলে আসবেন। আয়সা করছেন, ওই যে মোড়ে আয়া করছে। এ ভাই, কে কোন দিকে আছেন তাড়াতাড়ি মজমায় আসেন, বুঝে আসছেনি কথা। মাহফিল যখন শেষ হয়, ঠিক ওই উপস্থাপক যিনি এতক্ষণ পরিচালনা করছে, ওই উপস্থাপক মাহফিল শেষে আবার দাঁড়ায় বলে, আজকের মতো মাহফিল এখানেই শেষ। বলেনি? হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিয়ামতের আগে দুনিয়ায় আবার পাঠাবেন, কথা কয় না? হযরত ঈসা দুনিয়ায় আবার আসবেন কি আসবেন না? কারণ কি? অনেক কারণ আছে, এর মধ্যে একটা কারণ এটাও, আপনি প্রধান বক্তার আগমনের ঘোষণা দিছিলেন না, এখন কিয়ামত হবে, মাহফিল শেষ, আবার ঈসা ঘোষণা দেন। আমার নবীর নাম ঘোষণা করলেন হযরত ঈসা আহমদ। কি ঈসা ঘোষণা দিবেন কি নাম? কি আমার নবীর? দুইটা নাম, একটা আহমদ আর একটা মুহাম্মদ। হযরত ঈসা জানাইলেন আখেরি পয়গম্বরের নাম কি? মানুষ তো পাগল হয়ে যাওয়ার কথা যে আখেরি পয়গম্বরের নাম যেহেতু আহমদ, আমিও আমার ছেলের নাম আহমদ রাখবো, আমার নাতির নাম আহমদ রাখবো, আমার ভাইয়ের নাম আহমদ রাখবো। পাগল হয়ে যাওয়ার কথা কিনা? কিন্তু একজন বান্দাও নবীর আগ পর্যন্ত আহমদ নাম ব্যবহার করে নাই। কারণ কি? কারণ আল্লাহ তার প্রিয় হাবিবের নামটারে ইনটেক রাখছেন, ইনটেক। আগে আমার নবীর নাম রাখবো, এরপরে তোরা রাখবি, আর আগ পর্যন্ত কেউ দুনিয়ায় আহমদ নাম ধারণ করে নাই। এটা একটা সূক্ষ্ম বিষয়, এটা বুঝবেন আপনারা কেমনে। ছোটবেলায় আমাদেরকে ঈদের জামা যখন কিনে দিত বাবা, তো এগুলোর লুকায়া রাখতাম, কেন ঈদ নষ্ট হয়ে যাবে। ঈদের দিন সকালবেলা বের করতাম, ইনটেক। ঠিক আল্লাহ তার নবীর প্রিয় নামটাকে ইনটেক রাখছেন, সকলের দিলের মধ্যে আল্লাহ তাআলা এটা ভুলাইয়া দিয়েছেন, কারো মনের মধ্যে আসতে দেয় নাই, দেন নাই আল্লাহ তাআলা যে এই সুন্দর নামটা আমার ছেলের জন্য রাখা দরকার, আমার ভাইয়ের জন্য, আমার নাতির জন্য রাখা দরকার। আল্লাহ এই ইচ্ছা জাগাই নাই তার। নাম কি? দুইটা নাম আমার নবীর। আরে দুই নাম নিয়েই যদি কথা কই, রাত শেষ হওয়ার কথা। সংক্ষেপে শোনেন, দুইটা নাম, এক নাম হচ্ছে আহমদ, আরেক নাম আহমদ মানে হচ্ছে যিনি সবচেয়ে বেশি প্রশংসা করেন, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আর মুহাম্মদ মানে হচ্ছে যার বেশি প্রশংসা করা হয়, সবচাইতে বেশি প্রশংসিত ব্যক্তি, এটা হচ্ছে মুহাম্মদ। কারবারটা দেখেন, আল্লাহ কি পেছ লাগাইছে যে আমার নবীর বদনাম করবি না তোরা। আল্লাহ তো জানে ফ্রান্স যেই কাজ করবে আল্লাহ জানে না, আবু লাহাব যেই কাজ করবে আল্লাহ জানে না। আল্লাহ যাই নাই এমন এক নাম রাখছে, পেছ লাগাইয়া দিছে, এইবার বদনাম কর, দেখি কত করতে পারস। ঘটনা শুনেন,
কাফেররা যায় বদনাম করে, এই এই শোনো শোনো কি হয়েছে, একটা লোক আছে মুহাম্মদ, এটা কিন্তু পাগল। নাউজুবিল্লাহ। আগে কি কইছে মুহাম্মদ, এরপরে কি কয়, তো মুহাম্মদ মানে যিনি সবচেয়ে বেশি প্রশংসিত। তো যার কাছে বলে, হ্যাঁ এটা কেমন কথা, যিনি সবচেয়ে বেশি প্রশংসিত হ্যাঁ আবার পাগল হয় কেমনে? লাগছেনি পেস? এইভাবে বলতে বলতে কাফেররা কয়, কিরে সবাই দেখি এই কথা জিজ্ঞেস করে যে সবচেয়ে বেশি প্রশংসিত ব্যক্তি আবার পাগল হয় কেমনে? কয় তাহলে একটা কাম কর, নামটারে পাল্টা। কুরাইশরা সিদ্ধান্ত নিছে নামটারে পাল্টা। বলে পাল্টায় কি নাম দেওয়া যায়? বাজারে যায় কবি মুজাম্মত। কি মুজাম্মত মানে সবচেয়ে বেশি নিন্দিত, সবচেয়ে বেশি নিন্দিত, যার বদনাম সবচেয়ে বেশি। তো যায়া বাজারে যায়া যখন কয় এই একটা বেড়া আছে মুজাম্মত, এই কইলাম পাগল, তো বাজারে মানুষ কয় মুজাম্মত আবার কেডা, এটারও তো চিনি না। মুজাম্মত মুজাম্মত তো চিনি না। কারে কি মুসিবত, মোহাম্মদ কইলে কয় বেশি প্রশংসিত ব্যক্তি পাগল হয় কেমনে, মুজাম্মদ কইলে কয় চিনি না। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত এই সুযোগ নাই। এ মানুষ, আমার নবীর বদনাম করবি না, বদনাম করার আগে আমার নবীকে আগে বলতে হবে তুমি সবচেয়ে বেশি প্রশংসিত। এরপর কানে ধইরা এটা আগে বলা লাগবে, স্বীকার করা লাগবে যে আপনি সবচেয়ে বেশি প্রশংসিত। আল্লাহ এমন এক কারবার করে দিছে। আমার নবীর নামটারও একই অবস্থা, লাড়াচাড়া করলে খালি নূর বাইর হয়, নূর বাইর হয়। যেমন একটাই শোনাই খালি আপনাদেরকে, আহমদ, লম্বা হয়ে যাবে বেশি, এই জন্য একটা শোনাই। আহমদ 4 অক্ষরের একটা নাম। আল্লাহ নবীকে দুনিয়ায় কেন পাঠাইছেন? ইবাদত শিখানোর জন্য। কেন? ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদত কোনটা? আয় মালিক, দেখেন আল্লাহ তাআলা ওই নামাজটাকে আমার নবীর নাম দিয়া সাজাইছে। বলে কেমনে? দাঁড়াও দাঁড়াও, এই যে আল্লাহর বান্দা দাঁড়াইছে, পশ্চিম কোনটারে বাবা? বরাবরই পশ্চিম, মাশাআল্লাহ, তাহলে আরো ভালো হয়েছে। আহমদ লিখতে প্রথম অক্ষর, এই যে আল্লাহর বান্দা দাঁড়ায় রয়েছে দেখেন আলিফ হয়েছে নি? তুই রুকু দে বাজান, রুকু দে। আহমদ লিখতে দ্বিতীয় অক্ষর, ডান দিক থেকে দেখলে এই যে হা, দেখছেন নি? আরে দেখছেন নি? তুই সেজদা দে রে বাজান। আহমদ লিখতে তৃতীয় অক্ষর, কয় দাল। কিরে ভাই? মিম, মিম, মিম। ওই মিমের মাথা হইছে নি হুজুর? তুই বরে বাজান ব। আহমদ লিখতে চতুর্থ অক্ষর, হইছে নি? দাল হইছে নি? হ্যাঁ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, ওই নামাজটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সাজাইছেন। আল্লাহু আকবার। এরে দোস্ত, জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা কোনটা? ইন্টারন্যাশনাল ভাষা কোনটা? একজনে কয় ইংলিশ। ইংলিশ ইন্টারন্যাশনাল ভাষা? 2 হাত মাটির নিচে গেলেই তো আর ইংরেজি চলে না। নাকি জিজ্ঞেস করবে হু আর ইউ? ফেরেশতারা জিজ্ঞেস করবে, মুনকার নাকির জিজ্ঞেস করবে হু আর ইউ? কি জিজ্ঞেস করবে? মার রব্বুকা। কি জিজ্ঞেস করবে? এটা আরবি না ইংরেজি? ইন্টারন্যাশনাল কোনটা? যেটা জমিনের নিচেও চলে, আসমানের উপরেও চলে, জান্নাতেও চলবে। এই ভাষার কোনটা? কোনটা? আল্লাহু আকবার। আমার নবীর আল্লাহ কি সুন্দর করে সাজায়া পাঠাইছেন, কত ইজ্জত দিয়া পাঠাইছেন নবী। ইন্টারন্যাশনাল সর্বশ্রেষ্ঠ ভাষা, কোরআনের ভাষা, জান্নাতের ভাষা, আল্লাহ ওই ভাষাটাকে পর্যন্ত আমার নবীর নাম দিয়া সাজাইছেন। সুবহানাল্লাহ। বলে কেমনে? বলে ওই ভাষার একটা একটা অক্ষর লন, দেখবেন আমার নবীর নামের প্রথম অক্ষর। একটা অক্ষর টান দিবেন, দেখবেন আমার নবীর প্রথম অক্ষর, এটা নামের প্রথম অক্ষর। আমি আপনাদেরকে একটা একটা করে শোনাই, খালি শুনতে থাকেন। আপনি যদি আলিফ টান দেন, আমার নবী আহমদ। বলেন আমার নবী আহমদ। আপনি যদি বা টান দেন, আমার নবী বাশির। আপনি যদি তা টান দেন, আমার নবী তাকি। আপনি যদি সা টান দেন, আমার নবী আস-সাকিব, ধ্রুব তারা। আপনি যদি জিম টান দেন, আমার নবী জামিল, সুন্দর। আপনি যদি হা টান দেন, আমার নবী হামেদ, সবচেয়ে বেশি প্রশংসাকারী। আপনি যদি হা কে টান দেন, আমার নবী খাতামুন নবীন, সর্বশেষ নবী। আপনি যদি দাল কে টান দেন, আল্লাহ বলেছেন আমার নবীকে ওয়া দাইয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা।
আপনি যদি জালকে টান দেন আমার নবী জাকি, সবচেয়ে বড় মেধাবী। আপনি যদি রাকে টান দেন আমার নবী রাহমাতুল লিল আলামিন। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাইরুল জান্নাত, দুনিয়ায় থাইকাই জান্নাত ঘুরে আসছে। আপনি যদি সিনকে টান দেন আমার নবী সাইয়্যিদুল বাশার, সাকিয়ে কাউসার। আপনি যদি শিনকে টান দেন আমার নবী শফিউল মুজনিবিন, অপরাধীদের জন্য আল্লাহর আদালতে সুপারিশ করনেওয়ালা। আপনি যদি সাদকে টান দেন আমার নবী সফিউল্লাহ। আপনি যদি দাদকে টান দেন আমার নবী দামিন জিম্মাদার। আপনি যদি তাকে টান দেন আমার নবী তাইয়িব তাহির। আপনি যদি জাকে টান দেন আমার নবী জাহির লাইসাল বাতিন। বেদাতীরা বলে নবী গায়েবও জানে, জাহেরও জানে, বাতিনও জানে। আমরা বলি না, নবী শুধু জাহের জানে, গায়েব জানে না। আপনি যদি আইনকে টান দেন আমার নবী আব্দুল্লাহ। আপনি যদি গায়নকে টান দেন গুয়ুর, আমার নবী বলেছেন আনা আগিয়ারু মিনকুম, আমি সবচেয়ে বেশি আত্মমর্যাদাশীল ব্যক্তি। আপনি যদি ফাকে টান দেন আমার নবী ফারিক বাইনাল হাক্কি ওয়াল বাতিল, হক বাতিলের চূড়ান্ত পার্থক্যকারী। আপনি যদি কফকে টান দেন আমার নবী কারিউল কুরআন, সবার আগে কোরআন তেলাওয়াত করেনওয়ালা। আপনি যদি কাফকে টান দেন আমার নবী কাফিলুল উম্মাহ, উম্মতের জিম্মাদার। আপনি যদি লামকে টান দেন আমার নবী লাঈমুশ শাইতান, শয়তানের সবচেয়ে বড় নিন্দাকারী। আপনি যদি মিমকে টান দেন আমার নবী মুহাম্মদ, আমার নবী মাহবুব, আমার নবী মাহমুদ, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসসির, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি নুনকে টান দেন আমার নবী নাযীর। আপনি যদি ওয়াওকে টান দেন আমার নবী ওয়াকিল। আপনি যদি হাকে টান দেন আমার নবী হাদি লিল আলম, গোটা জাহানে হেদায়েতের নূর চমকানে ওয়ালা। আপনি যদি ইয়াকে টান দেন, আল্লাহ কত মায়া করে ডাক দিছেন, ইয়াসিন। নবী চিনো মিয়া? বলে হ্যাঁ চিনি। চিনলে তোমার মাথার এই কন্ডিশন কেন? চিনলে তোমার গায়ে ইহুদি নাসারার পোশাক কেন? আমি জিজ্ঞেস করি। এরে দোস্ত, মেয়ে বিয়ে দেওয়ার সময় বাবা দেখে বাড়িটা নিরাপদ কিনা, বাড়িটা সুন্দর কিনা। এই জায়গায় শুধু একটা প্যাচ লাগছে, সেই প্যাচ হইল দুনিয়ার সবচাইতে সুন্দর জায়গা তো কাশ্মীর, সুইজারল্যান্ড, ইউরোপের অনেক দেশ। আল্লাহ আমার নবীরে ওই কাশ্মীর ইউরোপে না পাঠাইয়া আল্লাহ বৃক্ষ লতাহীন জলশূন্য বালুকাময় জায়গা ওই মরু অঞ্চলের মধ্যে আমার নবীরে আল্লাহ কেন পাঠাইলেন? প্রশ্ন জাগেনি? বলে সবই তো কইলেন, সব সুন্দর সুন্দর আল্লাহ বাছাই করে রাখছে, কই এই জায়গায় তো সুন্দর পাইলাম না। যেন পানি নাই, খাওন নাই, হ্যাঁ ফল নাই, ফসল নাই, কিচ্ছু নাই, মরুভূমি আর মরুভূমি, পাথরের পাহাড়, মাটির পাহাড়ও না, গাছগাছালি উঠে না। এই জায়গায় আল্লাহ কেন পাঠাইলেন নবীরে? আল্লাহ চাইলে কাশ্মীরে পাঠাইতে পারতেন না? পারতেন? পারতেন? আরে বলেন না পারতেন? পাঠান নাই কেন? আল্লাহ তাআলা পাঠান নাই এই জন্যে আমার নবী বিশ্ব নবী। কি বিশ্ব নবী? আপনাদের মনোযোগ আসেনি? একটা সূক্ষ্ম কথা, 1 নাম্বার ইনজেকশনে ঢুকবো এখন ইনশাআল্লাহ, কিন্তু বিষয়টা একটু সূক্ষ্ম হওয়াতে একটু মনোযোগ না হইলে বিষয়টা বুঝবেন না, একটু ক্রিটিক্যাল ব্যাপার। তবে বুঝলে মজা পাবেন যে আল্লাহ কত বড় নিয়ামত দিছেন। নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, খুব খেয়াল করেন, নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত জগতের যত দার্শনিক ছিল, ওই দার্শনিকদের মন্তব্য আর বক্তব্য ছিল, অভিমত ছিল, মানুষকে নিয়ন্ত্রণ করে তার ব্রেন। কে? সর্বপ্রথম গোটা দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াইয়া একজন উচ্চারণ করলেন যে না, মানুষকে তার ব্রেন নিয়ন্ত্রণ করে না, মানুষকে নিয়ন্ত্রণ করে তার কলব, তার হার্ট। আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। নবী বলেন, রে আমার উম্মত, শরীরের ভেতরে একটা গোশতের টুকরা আছে, ওইটা যদি ঠিক হয়ে যায় গোটা বডি ঠিক হয়ে যাবে, ওইটা বরবাদ হয়ে গেলে গোটা বডি বরবাদ।
এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে মক্কায় কেন পাঠাইছেন। মক্কা মানে আরবে, আরবে জাজিরাতুল আরব। হার্ট, এই মানুষের ছবি আছে না, ওই যে ভিতরে রগ রেশা সব দেখা যায়, ডাক্তারদের দোকানে থাকে, ওইটার মধ্যে দেখেন হার্টের অবস্থানটা। 3 দিকে শূন্য খালি জায়গা, এক জায়গায় একদিক দেয়া জয়েন্ট, দেখছেন নি? এখানে একটা পোটলার মতো পড়ে রয়েছে। ঠিক জাজিরাতুল আরব বিশ্ব মানচিত্রের মধ্যে দেখবেন, জাজিরাতুল আরবটাও 3 দিকে পানি, লোহিত সাগর, আরব সাগর দিয়া 3 দিক দিয়া ঘেরাও করা। জর্ডান, শাম, সিরিয়া ওই একদিক দিয়া একটু লেগে রয়েছে, যেন এটাও হার্ট। এই জন্যে জাজিরাতুল আরব, ওই আরব দ্বীপকে বলা হয় জিওগ্রাফিক হার্ট। এটা মানচিত্রের হার্ট, এটা মানচিত্রের হার্ট। এইবার বুঝেন আল্লাহ আমার নবীকে ওই জাজিরাতুল আরবে কেন পাঠাইছেন। এটা হলো গোটা দুনিয়ার হার্ট। নবী বলেছেন হার্ট ঠিক তো বডি ঠিক। আল্লাহ বলেন নবী আপনি ওই জাজিরাতুল আরব, ওই হার্টের মধ্যে মেহনত করেন। ওই জাজিরাতুল আরব হার্ট ঠিক হয়ে গেলে গোটা দুনিয়ায় হেদায়েতের নূর চমকায়া যাবে। আজকের দুনিয়া দেখেন, আজকে ওই আরব বিশ্বে ওই হার্টের মধ্যে পচন ধরছে। গোটা দুনিয়ায় মুসলমানদের আজকে এই বিপদের কারণ কি? কারণ হচ্ছে ওই আরব বিশ্বে হার্টের মধ্যে পচন ধরছে। আমার নবীকে আল্লাহ দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, কারণ হচ্ছে আমার নবী বিশ্ব নবী। কয় বিশ্ব নবী হইলে মাঝখানে পাঠাইতে হয়? কয় হয়। বুঝেন, একটা পুকুর ঠিক মাঝখানে একটা ঢিল মারছে, ঢিল মারলে ঢেউটা সমান তালে চারদিকে ছড়াবে কিনা? কিন্তু ঢিলটা যদি এক সাইডে পড়ে তো একদিকে তাড়াতাড়ি যাবে, আরেক দিকে আস্তে আস্তে যাবে, তাই কথা ঠিক? আমার নবী যেহেতু বিশ্ব নবী, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার মাঝখানে পাঠাইছেন, যেন হেদায়েতের নূর সমান তালে গোটা দুনিয়ায় ছড়ায়া যায়। এই পর্যন্ত বুঝছেন? এইবারে ভালো করে বুঝার জন্য একটা উদাহরণ শুনেন। একজন বড় মুফাসসির ছিলেন আল্লামা আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি। নাম শুনছেন না মুরব্বীরা? আব্দুল গফফার সাহেবের নাম শুনেন নাই? আর এক সময় বক্তা তো ওনারাই ছিলেন। আমাদের মতো এত ভুং বাং ছিল না, সাদা সিধা মানুষ, কাইল্লা বেড়া উঁচা লম্বা, মজার মজার কথা বলতেন। হুজুর কথা বলতেন স্বাভাবিক, কিন্তু একদম সব কথা যায় দিলে লাগতো। তো আব্দুল গফফার রহমতুল্লাহ আলাইহি ছোট্ট একটা গল্প শোনাইছেন। ওই গল্পটাই আমাদের ওই বিষয়টা বুঝার জন্য সহায়তা করবে। হযরত বলেন যে আমরা ইন্ডিয়াতে গেছি কয়েকজন আলেম সফরে। তো সকালবেলা আমাদেরকে নাস্তা দেওয়া হয়েছে শুকনা খিচুড়ি। ইন্ডিয়ানরা এরকম খায়, শুকনা গরম খিচুড়ি খায় কি দিয়া? মাঝখানে একটু ঘি দিয়া দেয়। তো গরমের তাপে ঘিটা গইলা যায়, আঙ্গুল দিয়া একটু লয় আর লয়া মাইখা খায়, বড় মজা লাগে। বুঝতে পারছেন কথা? তো পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছে, পশ্চিম তো ওইটা, পশ্চিম দিকে যেই মাওলানা সাহেব বসছে উনি করছে কি, হুজুর তো মাথায় বড় বুদ্ধি, ঘিয়ের মাঝখানে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারছে, টান মারছে আর বলে কি, ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। ঘিরে বানাইছে ইসলাম, ওই যে ইসলাম মাঝখানে। হাবশা হইল মক্কা থেকে পশ্চিম দিকে, লোহিত সাগরের পশ্চিম পার। তৎকালীন হাবশা আজকের দুনিয়ার মানচিত্রে ইথিওপিয়া, ইরিত্রিয়া যেই অঞ্চল, এটা হইল হাবশা। তো ঘি যখন পশ্চিম দিকে টান মারছে আর কয় ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে, কারণ মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশার দিকে। যেই না টান মারছে, একটা লোল বলেনি, লোল কি বলে? লোল কি বলে? ড্রেন। ড্রেন তো সবাই বুঝবে না, ড্রেন বুঝেননি আপনারা? ড্রেনটা শুনতে কেমন লাগে? খানার জিনিস তো। একটা পানি যাওয়ার জন্য লাইন তৈরি হয়েছে, তো ঘিটা আঙ্গুল দিয়ে টান মারছে, এখন ঘি তো গইলা গেছে গরমে, সব ঘি ওদিকে ছুটছে। পূর্ব দিকে যে মাওলানা বসা, হ্যাঁ দেখছে ভাব তো খারাপ, ঘি তো সব হাবশা যাইব গা। উনি আবার ঘির মধ্যে আঙ্গুল তাড়াতাড়ি ঢুকায়া নিজের দিকে একটা টান মাইরা কয়, এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। মদিনা পূর্ব দিকে। আব্দুল গফফার সাহেব কয় ভাব তো খারাপ, ঘি তো দেখা যায় হাবশাওয়ালা আর মদিনাওয়ালা খায়া লইব। লম্বা মানুষ, আমি হাতাড়িরে তাড়াতাড়ি বটলাম, বইটা ঘিড়িরে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম, এরপর ইসলাম গোটা দুনিয়ায় ছড়াইয়া গেছে।
এরে ভাই, আল্লাহ মাঝখানে ইসলাম ওই জন্য পাঠাইছেন যেন গোটা দুনিয়ায় সমানভাবে ছড়ায়া যাইতে পারে। এই পর্যন্ত বুঝছেননি আপনারা? আমি ইনজেকশন দেওয়ার জন্য আস্তে আস্তে তুলা রুই টুই আস্তে আস্তে প্যাকেট রেডি করতেছি, এখনো যাই নাই। সুই বের করুন পরে, আগে সিরিঞ্জটা বের করি। বাংলাদেশের আকাশে শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। যুবক, রেডি হও, রেডি হও। পিঠা যদি না খাইতে হয় তো রেডি হও। শকুনের আনাগোনা পরিলক্ষিত হচ্ছে। উত্তরবঙ্গে পার্বত্য অঞ্চলে খ্রিস্টান মিশনারিরা সম্পদ টাকা পয়সার লোভ দেখায়া চিকিৎসা বাড়িঘর বানায়া দিয়া দুর্বল ইমানদার তাদের ইমান হরণ করে তাদেরকে খ্রিস্টান বানাচ্ছে। 1-2 জন না, লক্ষ লক্ষ মুসলমান খ্রিস্টান হয়ে যাচ্ছে। আমরা দাওয়াত নিয়ে গেলাম উত্তরবঙ্গে। খ্রিস্টানরা পুলিশের কাছে নালিশ করছে, ঢাকা থেকে কিছু মৌলবি আসছে, এখানে কিন্তু গন্ডগোল হইতে পারে, রক্তারক্তি মারামারি হইতে পারে। পুলিশ আমাদেরকে ডাকাইছে। আচ্ছা বলেন তো হুজুর, আমার একটা জিনিস বুঝে আসে না, মুসলমানরা সারা দুনিয়ায় ইসলামের দাওয়াত দেয়, দেয় কি দেয় না? আমেরিকায় দেয়, ইউরোপে দেয়, রাশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা, সব দুনিয়া ইসলামের দাওয়াত চলছে কি চলছে না? ভিন্ন ধর্মের মানুষরা তো আমাদেরকে দাওয়াত দিতে বাধা দেয় না। আমরা তো আমাদের দ্বীনের দাওয়াত দিতে পারতেছি, নাইলে আমেরিকায় মুসলমান এত কোত্থেকে হইল? ফ্রান্সে 3/1 মুসলমান, মানুষের 3/1 মুসলমান। এই জন্যই তো এখন কলিজায় পানি নাই, দুদিন পরে পরে ছাড়া মারে, কলিজায় তো পানি নাই। আমাদেরকে তো তারা বাধা দেয় না। তো খ্রিস্টানরা বাংলাদেশে তাদের ধর্মের দাওয়াত দিলে আপনারা আমরা কেন বাধা দিতে চাই? প্রশ্নটা বুঝছেননি? এই প্রশ্ন আমি করার পর আপনাদের অনেকের মাথায়ও এই প্রশ্ন ঘুরতেছে, আমি জানি। কেন ঘুরে? কারণ আপনি আপনার নবী চিনেন নাই। আপনি আপনার নবী চিনেন নাই। কেন বললাম? খ্রিস্টানরা এই দেশে তাদের দাওয়াত দিতে পারবে না। কেন পারবে না? এটা বুঝার জিনিস। অন্য ধর্মের মানুষ এই দেশে আইসা তার ধর্মের প্রচার করতে পারবে না। কেন পারবে না? এটা কি জোরের জিনিস না বুঝার জিনিস? বুঝার জিনিস। না বুঝলে জোর করুন। আগে বুঝাই কেন পারবে না। কারণ হচ্ছে আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত, আমার নবী কত বড় নবী এটা বুঝাইতেছি। আমার নবী দুনিয়ায় আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠিয়েছেন 3টা বিষয় ছিল নির্ধারিত। কয় বিষয় বলেন? 1 নম্বর বিষয় হলো ওই নবীর টাইম নির্ধারিত। আমার নবীর কোনো টাইম নির্ধারিত নাই, তিনি কিয়ামত পর্যন্ত নবী। এটা বুঝছেন নি আপনারা? 2 নম্বর, প্রত্যেক নবীর কওম জাতি নির্ধারিত। আমার নবীর কোনো কওম নির্ধারিত নাই। আমার নবী গোটা দুনিয়ার যত কওম আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মুরাং, গারো, চাকমা, কুকিল, সাঁওতাল, টিপরা, যত জাতি আছে আমার নবী সমস্ত জাতির নবী। বলে দলিল কি? ওই যে পিছনে কথা একটা রেখে আইছি, হযরতে ঈসা কি বলছেন? হে বনি ইসরাইল, আল্লাহ আমারে তোমাদের রসুল বানায়া পাঠাইছে। হযরত ঈসার নিজের বক্তব্য, আল্লাহ হযরত ঈসাকে সব ধর্মের জন্য পাঠান নাই। আল্লাহ হযরত ঈসাকে নির্দিষ্ট কওম বনি ইসরাইলের জন্য পাঠাইছেন, যারা থাকতো ফিলিস্তিনের পাশে একটা অঞ্চলে। তো 3টা বিষয় নির্ধারিত, টাইম নির্ধারিত, কওম নির্ধারিত, আর অঞ্চলও নির্ধারিত। অঞ্চল একজন নবী মাত্র, যার টাইম নির্ধারিত না, তিনি কিয়ামত পর্যন্ত নবী। যার কওম নির্ধারিত না, গোটা দুনিয়ার কওমের জন্য তিনি নবী, তিনি রহমাতুল লিল আলামিন। যার এলাকা নির্ধারিত না, গোটা দুনিয়া তার এলাকা। এই জন্য ইসলামের দাওয়াত আমেরিকায়ও চলে, রাশিয়ায়ও চলে, ইউরোপেও চলে। কারণ আমার নবী রাশিয়ারও নবী, আমার নবী ইউরোপেরও নবী, আমার নবী অস্ট্রেলিয়ারও নবী, আমার নবী এশিয়ারও নবী, আমার নবী আমেরিকা আফ্রিকার নবী, গোটা দুনিয়ার নবী। এই জন্য আমার নবীর ইসলামের দাওয়াত, আমার নবীর দ্বীনের দাওয়াত গোটা দুনিয়ায় চলবে। খ্রিস্টানদের নবী হযরতে ঈসার টাইমও শেষ হয়ে গেছে, এলাকাও বাংলাদেশ না, কওমও আমরা না, আমরা বনি ইসরাইল না। তোমরা বাংলাদেশে তোমাদের ধর্ম প্রচার করতে কোন অধিকারে আসো? বুঝছেন নি কথা? ইনজেকশন নাম্বার 1। সমাধান কি এটার?
আমরা দাওয়াত দিয়ে দিয়ে চেষ্টা করতেছি লাইনে আনার জন্য। যদি না আসে ভাব তো ভালো না, চুন খাইয়া মুখ পড়লে দই দেখলেও বলে মানুষ ভয় পায়, কথা আছে না একটা। তেল যেই অঞ্চলটায়, ওই অঞ্চলটার মধ্যে খ্রিস্ট ধর্ম প্রচার করে করে সুদানকে টুকরা টুকরা করে ওই অঞ্চলটা আলাদা, দক্ষিণ সুদান খ্রিস্টান এখন রাষ্ট্র হয়ে গেছে। সবচেয়ে বেশি মুসলমান ইন্দোনেশিয়ায়। সেই ইন্দোনেশিয়ার একটা অঞ্চল হচ্ছে পূর্ব তিমুর। গত কয়েক বছর আগে আমরা লক্ষ্য করেছি পূর্ব তিমুরে ঠিক ওই রকম পন্থায় মুসলমানদেরকে খ্রিস্টান বানায়া, বৌদ্ধদেরকে খ্রিস্টান বানায়া হঠাৎ একদিন পূর্ব তিমুরে স্বাধীনতা ঘোষণা করছে খ্রিস্টানরা। এই চুন দেখা এখন তোমরা যতই দই বলো আমরা বিশ্বাস করি না, আমরা মনে করি এগুলাও চুন। তোমরাও আমাদের পার্বত্য অঞ্চল দখলের চক্রান্ত করতেছ, আমাদের উত্তরবঙ্গ দখলের চক্রান্ত করতেছ। কিন্তু শুনে রাখো, শুনে রাখো, ওই পূর্ব তিমুরে শাইখুল হিন্দের সন্তানরা ছিল না, ওই দক্ষিণ সুদানে শাইখুল হিন্দের রোহানি সন্তানরা ছিল না। বাংলাদেশকে যদি ওই রকম মনে করো তো তুমি বোকার স্বর্গে বাস করতেছ। বাংলাদেশে আজও লাখো তাওহীদি জনতা বেঁচে আছেন, শাইখুল হিন্দের রোহানি সন্তানরা বেঁচে আছেন। যতদিন তারা বেঁচে থাকবে এই জমিনের ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায়, যে ইঞ্চি ইঞ্চি মাটি আমার কাছে সোনার চাইতে খাঁটি, ইঞ্চি ইঞ্চি মাটি রক্ষায় যদি লাখো তরুণের জীবন দিতে হয়, আমরা জীবন দিতে প্রস্তুত, জীবন দিতে প্রস্তুত। রাজি আছি ইনশাআল্লাহ? একটা আওয়াজ জানায় দিতে হবে, নাইলে একদিন কিন্তু পিঠা ঠিকই খাওয়া লাগবে। রাজি না থাকলে পিঠা ঠিকই খাওয়া লাগবে। আমরা পূর্ব তিমুরের ভিডিও দেখেছি কিভাবে মুসলমানদেরকে কুবায়া কুবায়া টুকরা টুকরা করে হত্যা করেছে। সেই পরিস্থিতি তোমার জন্য আমার জন্য অপেক্ষা করতেছে যদি এখনই সচেতন না হও। আলেমরা চিল্লাইলে খালি আগরে জঙ্গি তকমা লাগায়া দিও না, এদেরকে উগ্র সন্ত্রাসী তকমা লাগায়া দিও না। মনে রাখো আলেমরা হচ্ছেন এই জাতির, এই দেশের সবচেয়ে বড় হিতাকাঙ্ক্ষী। আলেমদের দ্বারা মানচিত্র টুকরা টুকরা হবে না। দিন টিকবে তো মানচিত্র টিকবে, আমার দিন টিকবে না, মানচিত্র টিকবে না, এই দেশ টুকরা টুকরা হয়ে যাবে। এই দেশ অমুসলিমদের হাতে চলে যাবে যদি দিন না টিকে, মাদ্রাসা যদি না টিকে। এই দেশ অমুসলিমদের হাতে চলে যাবে। এই জন্য আমরা বলি আমাদের জীবন যাবে, আমরা মাদ্রাসা ছাড়বো না। আমরা বুক থেকে কোরআন তখনই ছাড়ি যখন কোরআনী শাসন কায়েম হয়। আমরা বুক থেকে তখনই কোরআন ছাড়ি যখন আমাদের শরীর থেকে আমাদের কল্লাটা আলাদা হয়ে যায়। দ্বীনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ। ইনজেকশন একটা দিলাম, কিন্তু নবীর সম্মান বয়ান করা কিন্তু শেষ হয় নাই। এখন কোন কয়টা বাজে? 11:30 বাজে। ভাই রাখেন, আপনাদের কারো খারাপ লাগলে চলে যায় না, আমার কোনো সমস্যা নাই। আমি আমার নির্দিষ্ট টাইমে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ইনজেকশন রয়েছে কয়টা বুঝেন? আল্লাহ তাআলা আমার হাবিবকে যখন দুনিয়ায় পাঠান, ওই যে বাবা যেমন জিজ্ঞেস করেছিলেন আপনার নাম কি, ছেলের বাবারে জিজ্ঞেস করছেন আপনার নাম কি, আপনার দাদার নাম কি, আপনার বাপ কি করতো, পেশা কি ছিল, আপনার বংশ পরিচয় কোন। কোন মুসি টুসি জাল্লা টাল্লার পোলার কাছে তো মাইয়া দেবো না, এরকম প্রবণতা আছে কি নাই? ঠিক আল্লাহ তাআলাও যখন আমার হাবিবকে দুনিয়ায় পাঠান, সবচাইতে সম্ভ্রান্ত ব্যক্তি হযরত আব্দুল মুত্তালিবের ঘরে পাঠান। কারণ তখন আব্দুল মুত্তালিব ছিলেন কাবার মুতাওয়াল্লি, কাবার চাবি তার কাছে থাকে। বলে আব্দুল মুত্তালিবের আরো কত ছেলে ছিল, আল্লাহ তাদের ঘরে না পাঠাইয়া আব্দুল্লাহর ঘরে কেন পাঠাইলেন? তাদের নামগুলো একটু দেখো না। আব্দুল মুত্তালিবের আরো ছেলে আব্দুল উজ্জা, আব্দুল শামস, আব্দুল হারিস, নওফল, হামজা, আব্বাস। একটা নামের অর্থ ভালো না, এর মধ্যে 3টা নামের মধ্যে তো শিরিক আছে। নবী দাওয়াত দিবেন যখন তাওহীদের দাওয়াত, দুর্মুখেরা বলবে নিজে তাওহীদের দাওয়াত দেয় অথচ নিজের বাপের নামটাও তো ঠিক নাই, ওটার মধ্যে তো শিরিক, বলতো কিনা? আল্লাহ বলেন হাবিব আমার, আপনি তো আমার বান্দারে আবদিয়ত শিখানোর জন্য আপনারে পাঠাইছি, কিভাবে ইবাদত করতে হয় শিখাইতে পাঠাইছি।
এই জন্য আল্লাহ আগের থেকে আমার নবীর বাবার নামটা ঠিক করে রাখছেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর ঘরে পাঠাইছেন কেন? ওই আব্দুইয়ত শিখাবেন। এই জন্য বড় দামি সম্পদ আমানত রক্ষা করতে হবে। এই জন্য আল্লাহ আগে থেকে এমন এক নারী ঠিক করে রাখছেন, যে নারীর নাম রাখছেন আমানতদার, আমেনা। নাম কি? আরে নবী যখন দুনিয়ায় আসেন বরকত আর বরকত। মক্কার মেয়েরা হযরতে আমেনাকে বলেন, এ আমেনা, তুমি জমজমের পাশে একটু দাঁড়ায়া থাকো, কারণ তুমি কাছে থাকলেই পানিগুলা উপরের দিকে উঠা যায়, আমাদের পানি উঠাইতে সুবিধা। তুমি চলে যাওয়ার সাথে সাথে পানিগুলা নিচে নাইমা যায়। বরকত আর বরকত। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ বাচ্চা লালন পালন করা সোজা কাম না কঠিন কাম? দুধ খাওয়াইতে লাগে এক ঠুয়া, হাত মুখ ধোয়াইতে আর এক ঠুয়া, ইস্তিনজা সুসু এগুলা করাইতে লাগে আর এক ঠুয়া, শীতকালে গোসল করাইতে দিতে লাগে কত ঠুয়া। আল্লাহ বলেন, হ্যাঁ খবরদার, আমার হাবিবকে যে লালন পালন করবে খবরদার বিরক্ত হওয়া যাবে না, এটা বড় দামি জিনিস। এই জন্য আল্লাহ যেই নারীকে লালন পালনের জন্য ঠিক করছেন, আল্লাহ আগে থেকেই ওই মহিলার নাম ঠিক করে দিয়েছেন হালিমা, মানে সহনশীলা। বিরক্ত হওয়া যাবে না, আল্লাহ আগে নাম ঠিক করে রাখছেন। নাম কি? হালিমা। হালিমা মানে কি? সহনশীলা। বিরক্ত হওয়া যাবে না। হযরতে হালিমা বলেন, আমি যখন তায়েফ থেকে আমার স্বামী সহ মক্কার উদ্দেশ্যে রওনা করেছি, একটা ছেলে নেব, লালন পালনের বিনিময়ে কিছু পয়সা পাওয়া যাবে। বলে সঙ্গী সাথীদের বাহনটা আমার আগে আগে দৌড়ায়া দৌড়ায়া যায়, আমি গরিব মানুষ, আমার বাহন দুর্বল। আমরা আস্তে আস্তে যাচ্ছি, মক্কায় যায় দেখি সব ধনী ঘরের ছেলেগুলো বন্টন হয়ে গেছে। সবাই আগে আগে যায় ধনী ঘরের ছেলে নিয়ে নেয়, টাকা বেশি পাবে। বলে আমি যায় দেখি কোনো ছেলে বাচ্চা আর বাকি নাই, সব ভাগ হয়ে গেছে। শুনলাম একটা বাচ্চা তাকে কেউ নেয় না, কারণ ইয়েতিম, বাবা নাই, টাকা পয়সা মিলবে না। হযরত হালিমা বলেন, আমি আমার স্বামীকে যায় বললাম, খালি হাতে যাওয়ার চেয়ে ওই ইয়েতিম বাচ্চাটাকে নিয়ে নেই। স্বামী বলেন, যাও নিয়ে নাও। কপাল খুলছে, আসল কথা হইল ওইটা। হযরত হালিমা বলেন, আমি আমার বোন আমেনার ঘরে যায়া যখন আমার কুরাইশি সন্তানের চেহারার দিকে দেখলাম, আমি আর চোখ ফিরাইতে পারি না। আহারে আল্লাহ কি সুন্দর করে বানাইছেন। বলে আমি আর দেরি করি নাই, আমার কলিজা ছেড়ে যাচ্ছে, আমি তাড়াতাড়ি কোলে নিয়ে বুকে জড়ায় ধরলাম। আহারে কি সুন্দর। হযরতে হালিমা বলেন, আহারে যেই না আমি বুকের সাথে লাগাইলাম, আমার কাছে মনে হইল বাচ্চাটা আমার বুকের সাথে লেপটে গেছে, আর সরাইতে পারি না। স্বামীরে যায় বললাম, টাকা পয়সা লাগবে না, আমি মানিক পায়া গেছি, বড় দামি মানিক পায়া গেছি, টাকা পয়সা লাগবে না, চলেন। বলে আমরা যখন যাই আমার বাহনে উঠলাম, আমার সন্তান আমার কোলে, আমার স্বামী আমার সামনে বসছে। যেই না স্বামী সামনে বসছে, অমনি বাহনটা ঠাস করে বয়া পড়ছে। হযরত হালিমা বলেন, আমার একটু একটু সন্দেহ লাগছে, কারণ ইতিমধ্যে আমি উল্টা পাল্টা অনেক কিছু বুঝতে পারতেছিলাম, কিছু একটা ঘটতেছে। আমার স্বামীকে বললাম, আপনি একটু নাইমা দাঁড়ান। যেই না আমার স্বামী নেমে দাঁড়ালো, অমনি বাহনটা লাফ দিয়া দাঁড়ায় গেছে। আমি কি কিরে ঘটনা কি? স্বামীরে বললাম, দেখি আপনি আবার ওঠেন তো দেখি। আমার স্বামী আমাদের সামনে আইসা আবার বসলো, বসার সাথে সাথে বাহনটা আবার বৈশা পড়ছে, ওঠে না, দাঁড়ায় না, চলবে তার দূরের কথা। হযরত আমেনা বলেন, আমি বুঝে গেছি কাহিনী কি হয়েছে। আমার স্বামীকে বললাম, আপনি সামনে বসলে কাজ হবে না, আপনি পেছনে যায়া বসেন। যেই না আমার স্বামী পেছনে যায়া উঠলো, অমনি বাহনটা লাফ দিয়া উইঠা সামনের দিকে দৌড়ানো শুরু করলো। এরে মুসলমান, আমার দ্বিতীয় ইনজেকশনের সূত্র এটা। ইনজেকশন কয়টা? দ্বিতীয় পয়েন্টের সূত্র এটা। আল্লাহ তাআলা তার ছোট্ট শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন নবুয়ত পায় নাই, রিসালাত পায় নাই, ছোট্ট শিশু। আল্লাহ এই শিশুকে কি মর্যাদা দিয়েছেন, দুধ বাবাকে পর্যন্ত পিঠ দিয়া বসতে দেন নাই, বলে যা সামনে না পিছনে যাইব। আল্লাহু আকবার। অথচ তুমি নবীর উম্মত দাবি করো রে মুসলমান, নিজেরে নবীর আশেক দাবি করো, অথচ এই মুসলমানের জমিনে কিছু কুলাঙ্গার
আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলে তুমি চুপচাপ থাকো, কথা কোন ঠিক? ওই ফ্রান্সের শয়তানগুলো আমার নবীর ব্যঙ্গচিত্র একে বড় বড় বিল্ডিং এর মধ্যে প্রদর্শন করছে, তুমি না আশিকে রাসূল, কই এখন দি তোমার জবান বন্ধ, ঘটনা কি? হ্যাঁ, বুঝা গেল তোমার এই ইশক আর মোহাব্বত এটা কল্লা দেওয়ার জন্য না জিলাপি খাওয়ার জন্য। আমাদের কথা একটাই, আল্লামা আহমদ শফী যখন ময়দানে নামলেন, অনেক ভাই তখন বলেছিলেন হুজুর গো আর কাম নাই, খালি এগুলা লইয়া চিল্লায়, আর কোনো সমস্যা দেখে না। আমরা বলি না, আর কোনো সমস্যা আমরা দেখি না, আমাদের সমস্যা একটাই, আমরা ক্ষমতায় যাওয়ার আন্দোলন করি না, কাউকে ক্ষমতা থেকে নামানোর আন্দোলন করি না। আমাদের আন্দোলন একটাই, আমরা নবীকে ভালোবাসি, কথা কোন ঠিক কিনা? আমার নবীরে গালি দিলে আমার কলিজাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আরে তুমি তোমার বাবারে যতটা মহব্বত করো, তোমার সন্তানকে তুমি যতটা মহব্বত করো, আমরা এই নবী প্রেমিক তৌহিদ জনতা আমাদের নবীকে তার চেয়ে বহুগুণ বেশি মহব্বত করি, কথা কর। তোমার বাবারে গালি দিলে তোমার কলিজায় লাগে, ঠিক আমার নবীরে গালি দিলে আমার তার চেয়ে বেশি কষ্ট লাগে। এই জন্যই তো আমরা আন্দোলন করি, আমাদের বক্তব্য একটাই, আমাদের দাবি একটাই, অন্য কোনো বিচার আমরা মানি না। আমার নবীকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের অন্য কোনো শাস্তি মানি না মুসলমান। আমার সাথে একটা উচ্চারণ করা লাগবে, নবীর দুশমনদের কোনো শাস্তি মানি না, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই, মৃত্যুদণ্ড চাই। আল্লাহর নবীর খতমে নবুয়তের মুকুট নিয়ে যে কাদিয়ানীরা টানাটানি করে, সংসদে আইন করে তাদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, কথা বলে রক্তের বন্যা বয়ে যাবে প্রয়োজনে, তাও এই বিষয়ে কোনো নরম কথা বলা যাবে না। ইনশাআল্লাহ রাজি আছি, ইনশাআল্লাহ নবীর খতমে নবুয়তের রক্ষায় বুকের তাজা রক্ত ঢালতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আল্লাহকে সাক্ষী বানাও, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করেন। হাত নামার, আমি খুব দ্রুত দৌড়াইতেছি, 2 পয়েন্ট শেষ। আমার এই সোনার দুলাল, আমার এই কুরাইশি মেহমানের কারামতি। থাক, আরেকটা বরকতের কথা শোনাই। তায়েফের মেয়েরা দেখলো হালিমার বকরিগুলার ওলান ভরা ভরা, দুধ ভরা, আর হ্যাঁ গো বকরির ওলানের মধ্যে দুধ অল্প অল্প। যা বলে হালিমা তোমার বকরিগুলা কোন জায়গার ঘাস খায় একটু দেখায়া দাও। যেমন আমরা মোটা পোলাপান দেখলে বলি এই তোর বাপে কোন দোকানের চাল খাওয়ায় রে। হালিমাকে তায়েফের মেয়েরা বলে হালিমা তোমার বকরিগুলা কোন জায়গার ঘাস খায় একটু দেখায়া দাও। হযরত হালিমা বলেন আরে পাগল, এগুলা বকরির কারামতি না, ঘাসেরও কারামতি না, এটা আমার কলিজার ধন কুরাইশি মেহমানের কারামতি। শেষ পয়েন্ট 3 নাম্বার। এটা বলার আগে আরেকটা কথা বলে নেই, তাইলে বলতে সহজ হবে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি? জানেননি আপনারা? শুনবেননি একটু? আমার নবী কত সুন্দর ছিলেন শুনবেননি একটু? আল্লাহু আকবার। হযরত হালিমার মেয়ে সীমা, নাম কি? সীমা বাচ্চা, ছোট বাচ্চা বকরি চড়ায়, একদিন আসতে দেরি হয়েছে, মা বকা দিছেন, এই সীমা মেয়ে মানুষ তো মার কলিজায় তো ডর লাগে, এই সীমা এত দেরি করো কেন, একটু তাড়াতাড়ি আইতে পারো না? হযরত সীমা বলেন মারে তুমি যদি এরকম বকা দাও আমি আর কোনোদিন যাব না বকরি চড়াইতে, যাও তুমি যাও। যায় ছোট মানুষ অভিমান করছে। হযরত হালিমা বুঝছেন তার কোন জায়গায় আঙ্গুল দিলে হ্যাঁ সোজা হইব। মানুষ নরম জায়গায় স্পর্শকাতর জায়গায় আঙ্গুল দেয়, মানুষের সবচাইতে স্পর্শকাতর হলো তার সন্তান। এই জন্যে জালিমরা সন্তানরে আটকায়া কথা বাইর করে। হযরত হালিমা বলেন এই সীমা বকরি চড়াইতে যাইবা না? কয় না। আমার কি না গেলে কোনো সমস্যা নাই, যাইও না, তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি? কি কয়? তোমার কুরাইশি ভাই না খায়া থাকবে, আমার কি? এটা কুসারা হালিমার তো সীমার তো কলিজায় লাগছে, সীমা বড় আদর করতো প্রিয় নবীরে, ছোট ভাই। হযরতে সীমা বলেন মা না থাক, দরকার নাই, আমি বকরি চড়াইতে যাব, তবে মা একটা শর্ত আছে। বলে কি শর্ত? বলে যাওয়ার সময় আমার সাথে আমার ওই কুরাইশি ভাইরে দিয়ে দেওয়া লাগবে। বলে নিজে একাই তো বকরি সামলাইতে পারো না, এই জন্যই তো বকা দিলাম, এখন আবার বকরি সাথে বাচ্চা নিয়ে গেলে তো আরো সামলাইতে পারবা না। হযরতে সীমা বলেন না মা না,
তোমাকে আমি বলি নাই? ওই যে আরেকদিন আমার ভাইকে নিয়ে গিয়েছিলাম, জানো মা, অন্য দিনের মতো বকরিগুলাকে আর আমার ডাক দেওয়া লাগে নাই, ধরাও লাগে নাই। আমি আমার ভাইরে বকে নিয়ে সামনে সামনে হাঁটছি, জানো মা, সবগুলো বকরি একটু এদিক সেদিক নাই, লাইন ধরে ধরে আমার পিছনে পিছনে হাঁটছি। বলে মারে ময়দানে যায়, মাঠে যায়, বকরিগুলা ছেড়ে দিয়া আমি আমার ভাইকে কোলে নিয়ে মুখটার দিকে তাকায় রয়েছি। আর কি চাঁদ মুখ, কি সুন্দর, এত সুন্দর করে আল্লাহ বানাইছেন রে মা। আমি তাকায় রয়েছি, কোন সময় যে দিন শেষ হয়ে গেছে, সারা দিন চলে গেছে আমার খবর নাই, তাকাই রয়েছি। হঠাৎ অন্ধকার দেখা কলিজায় পানি নাই। আহারে, না জানি আমার বকরিগুলা কোন দিকে হারায়া গেছে, আল্লাহ জানে। আমি পেরেশান, মুখ ওঠাইছি, তাড়াতাড়ি মা, তাড়াতাড়ি মুখ উঠায়া বড় অবাক কাণ্ড দেখলাম রে মা। দেখি না না, আমার বকরি হারায়া যায় নাই। আমি যেমন আমার ভাইয়ার মুখের দিকে তাকায়া রয়েছি রে মা, সবগুলা বকরি লাইন ধরে গোল হইয়া আমার ভাইয়ার চেহারার দিকে ওইরকম তাকায়া রয়েছে। আমার নবী কত সুন্দর ছিলেন জানেননি? আম্মা জান আয়েশা বলেন রাদিয়াল্লাহু আনহা, আহারে মিশরের মেয়েরা হযরতে ইউসুফের সৌন্দর্যে পাগল হইয়া নিজেদের হাতের আঙ্গুলগুলো কেটেছিল। কোরআনে সূরা ইউসুফে আসছে, ওয়াকাত্তানা আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহি মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হযরত ইউসুফের দিকে তাকায়া তাকায়া পাগল হইয়া হাতগুলা কাইটা ফেলছে। কাইটা কি বলে, এটা তো মানুষ না, মানুষ এত সুন্দর হয় না, এটা তো সম্মানিত ফেরেশতা। আম্মা জান বলেন, আরে মিশরের মেয়েরা যদি আমার হাবিবকে দেখতো, ছুরিগুলা দিয়া হাতের আঙ্গুল কাটতো না, ওই ছুরিগুলা দিয়া নিজেদের কলিজাগুলা পাড়ায়া পাড়ায়া টুকরা টুকরা করত। কলিজা টুকরা কি করে নাই? হযরত হামজা কি তার কলিজাকে নবীর দিকে তাকায়া টুকরা করে নাই? আরো উদাহরণ আছে, হাজার হাজার উদাহরণ। দ্বীন আর শরীয়তের জন্য কলিজা টুকরা করার হাজার উদাহরণ আছে। আল্লাহু আকবার। কবি হাসান ইবনে সাবিত, আরবের বিখ্যাত কবি, সাহাবী, আল্লাহর নবীর চেহারার দিকে তাকায়া তাকায়া কবিতা লেখেন। আরে কি সুন্দর চেহারা। কবি হাসান ইবনে সাবিত কবিতা লিখতেছেন, বলতেছেন, ও আহসানু মিন কালাম তারাকাতু আইনি ওয়া আজমালু মিন কালাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। আল্লাহু আকবার। অগণবী, আপনার মতো এত সুন্দর মানুষ আমার এই চোখ জিন্দেগিতে দেখে নাই। আমার কাছে মনে হয় আপনার চেয়ে সুন্দর কোন শিশু, কোন মা কোনোদিন জন্ম দেয় নাই। আপনাকে আল্লাহ সমস্ত ত্রুটি মুক্ত করে দুনিয়ায় পাঠাইছেন। মনে হয় যেন আপনি যেমনটা চেয়েছেন আল্লাহ ওইভাবেই আপনাকে পাঠাইয়া দিয়েছেন। এক কবি নবীর সৌন্দর্য বর্ণনা করতে যায়া কিছুক্ষণ পর বলে, না না, আমার পক্ষে বর্ণনা করা সম্ভব না, এটা কারো পক্ষে সম্ভব না। একবারে বইলা দিলাম, আল্লাহর পরে আপনি সবার সেরা, আপনার উপরে আর কেউ নাই। কবি বলেন, ইয়া সাহিবাল জামালিক ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু বাদাজ খুদা বুজুর তুই কিসসা মুখতাসর। ও সৌন্দর্যের বরপুত্র, আপনার চেহারার দিকে তাকাইলে কি মনে হয় জানেননি? আপনার চেহারার দিকে তাকাইলে মনে হয় ওই চাঁদ আপনার চেহারার আলো দ্বারা আলোকিত হয়েছে। আপনার প্রশংসা কারো পক্ষে পুরাপুরি করা সম্ভব না। শেষ একটা কথা বলে দেই, আল্লাহর পরে আপনি সবচেয়ে বেশি সম্মানী। কাজী আমি ওই একই কথা বলতেছি, নবীর প্রশংসা আর কি করব ভাই। আমার নবীর প্রশংসা যদি করতে থাকি রাত শেষ হয়ে যাবে, নবীর প্রশংসা শেষ হবে না। কারণ তিনি যে মুহাম্মদ, তিনি কি সবচেয়ে বেশি
প্রশংসিত, তার প্রশংসা শেষ হবে না। শেষ ইঞ্জেকশনটা এখন দেওয়ার জন্য রেডি হইতেছি। আপনারা রেডি নি? সবচাইতে কঠিন ইঞ্জেকশন এটা। আগেরটি তো ছোট ছোট ছিল, এটা মোড়াটা। এতক্ষণ গেছে দূরে দূরে, মনে করছেন ও মানুষের একটু স্লোগান দেবো আর কি, এই তো নাকি? না না, পোলা প্যান্ডে জাতা দিয়া বহাইতে কইছি এই জন্যই, মনেন কি? এত বড় শ্রেষ্ঠ নবী পাইয়া করলাম ডাকি, এটা বুঝার জন্য দুইটা উদাহরণ আগে দেই, তাহলে বুঝতে সহজ হবে আপনাদের। এক নম্বর উদাহরণ, নতুন জামাই বিয়ে করতে যাইব, শ্বশুর বাড়িতে বরযাত্রা, রাস্তায় জ্যামের কারণে যাইতে যাইতে লেট হয়ে গেছে, 4টা বাজে গেছে। তো মেয়ের বাবা বলে খাওয়া দাওয়ার কামটা আগে সাইরালন, বিয়ে শাদী পরে হইব। হয় না এরকম? জামালাটাকে সারে। তো জামাইয়ের সামনে বিশাল ডিশ দিছে, একটা বিশাল ডিশ। ডিশ নি কয়, কি কয় এলাকা? আস্তা মুরগি, মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, কত যে এখন আইটেম বাইর করছে। মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি, বুঝছেন নি আপনারা? মানে মুরগির ভিতরে একটা ডিম ঢুকাই দিছে, ডিমের কুসুমটা খুললে একটু মুরগির গোস্ত ডিমের ভিতরে ঢুকাই দিছে, এটার নাম দিছে মুরগির ভিতরে ডিম, ডিমের ভিতরে মুরগি। তো এত এত খাবার, জামাই বাবু রুমাল দিয়া বয়ে রয়েছে। এমন তার বলাবেন রুমাল দেয় না, তার শরম তো ছোটকালি ভাঙ্গা শেষ। রুমাল দিয়া বয়ে রয়েছে, এই খানার দিকে তার মনোযোগ নাই। এত মজাদার, এত আইটেমের খাবার, শিক কাবাব, জালি কাবাব, আরো কত কাবাব, সব সামনে, এদিকে মন নাই। তার মন কই? ওই পাশে ডাস্টবিন আছে, একটা ডাস্টবিন, ময়লা ফালানোর জন্য একটা ড্রাম লাগছে, ডেকোরেশনওয়ালারা রাখে না একটা ড্রাম, ওইখানে টেবিল পরিষ্কার করার সময় খাইয়া মানুষ যে হাড্ডি কুড্ডি ফালাইছে, মুরগির রান্ডা খাইয়া হাড্ডি ফালাইছে, লেবুর সিলকাগুলা। আবার কিছু কিছু পোলাপান বাচ্চা নাক দিয়া এই শ্লেষা পড়তেছে, পানি পড়তেছে, খাইতেছে, ওই দিয়ে আইডিয়া করছে। আইডানি কয়, কি কয়? আইডানি কয়, আইডিয়া করছে। এডির নিয়ে ওই ড্রামের মধ্যে ফালাইছে, হাড্ডিডি ফালাইছে, লেবুর চৌকাটি ফালাইছে। জামাই বাবু নিজের এই ডিশের দিকে না তাকায়, তাকায় রয়েছে ওই ড্রামের দিকে। বুঝছেন নি কথা? হঠাৎ লাভ দিয়ে উঠছে আল্লাহর বান্দায়, দৌড়ে গেছে ওই জায়গায়, যাই পোলাও দুগা লইছে, মোহ দিছে, ওই হাড্ডি একটা লইয়া চাবাইতেছে। শ্বশুরের দূর থেকে দেহে কাহিনী, এটা কি? এটা কার, কোন জামাই? ঘটকরে নিয়ে আগে বাঁধছে, এরপরে জামাইরে নিয়ে বাঁধছে। আমি যা খরচ করছি টাকা পয়সা দিয়া যাবি, এরপরে তোরে ছাড়ু। এই পাগল, এটা কি সুস্থ না পাগল? বলেন যে এই খাবার থুয়া ওই জায়গায় গেছে খাইতে, এটা কি সুস্থ না পাগল? বুঝা কয়েন, পরে কথা ঘুরাইতে পারবেন না। বুঝা কন, এই বেড়া সুস্থ না পাগল? জোরে কন তো, আল্লাহরে সাক্ষী মানে কন তো। এখন আসতে হয়ে যায়, এই বেড়া সুস্থ না পাগল? একটা উদাহরণ দিলাম। এই শ্বশুরে মাইয়া দিবনি না পিঠা লাগাইব? পিঠা লাগাইব। উদাহরণ নাম্বার 1। 2 নাম্বার উদাহরণ, এখন আমরা ওষুধ কিনতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দেখি, ডেট এক্সপায়ার, এমআরপি, ম্যাক্সিমাম রিটেল প্রাইস, সর্বোচ্চ খুচরা মূল্য কত, এটা দেখি, দাম কত আর কি, সোজা কথা। আর দেখি ম্যানুফ্যাকচারিং ডেট, এক্সপায়ার ডেটও দেখি, এক্সপায়ার কবে ডেট শেষ। যদি দেখি 1 মাস আছে, তো কই বলে ভাই ওষুধটা পুরান, 1 মাস আছে মাত্র, নতুন কোনো প্রোডাক্ট থাকলে দেন, বলি কিনা? আর যদি দেখি 2 মাস পার হয়ে গেছে, তখন কি করবেন? ওষুধটা নিবেন না মারবেন, যে ফাইজলামি করস বেড়া। আর যদি দেখেন 1 বছর ডেট এক্সপায়ার হয়েছে, 1 বছর আগে, এই ওষুধ কি ওষুধ আছে না বিষ হয়েছে, এটা কি আপনার বাচ্চারে খাওয়াইবেন না ওই ফার্মেসি বলার মাথার মধ্যে মারবেন? আপনারা কি করবেন জানি না, আমি তো পাগলা মানুষ, আমি তো মারতাম মাথার মধ্যে, বেটা আমার পোলারে মারার বুদ্ধি করছিস তুই। এটা বুঝছেন নি আপনারা? খুব ভালো বুঝছেন না, মাশাআল্লাহ। আরে বুঝছেন নি? কে কে বুঝেন নাই দেখি, কে কে বুঝেন নাই এই কথাগুলো, কে কে বুঝেন নাই দেখি। সবাই বুঝছেন। 1 নম্বর কথা কইলেন যে এই খানা না খাইয়া যেই জামাই ওই ডাস্টবিনের খানা খাইতে যায়, এটা আস্তে একটা পাগল। ওই কথা ঠিক আছে না লড়ছেন? আগের কথায় জাকাত আসেননি না, কথা চেঞ্জ করছেন? আছে। মনে রেখেন, এই ওষুধ আপনি খাবেন না যেটা 1 বছর আগে ডেট এক্সপায়ার হয়েছে। যদি খান, বুঝে যাবে আপনি আপনার কলিজার টুকরা সন্তানরে নিজ হাতে হত্যা করতে চান। কথা ঠিক নেই? বুঝছেন কথা ঠিক মতো?
তো এইবার আসেন ইঞ্জেকশন নেওয়ার জন্য প্রস্তুত হন। এরে দোস্ত, আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী এত বড় নেয়ামত তোমার সামনে রাখছে, তুমি এই নেয়ামত বাদ দিয়া তুমি গেছো 2000 বছর আগে যে খ্রিস্ট ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে, এক বছর আগে ওষুধের ডেট পার হয়ে গেলে এই ওষুধ নিজের সন্তানকে খাওয়াইতে চাও না, অথচ 2000 বছর আগে যে খ্রিস্টান ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে ওই খ্রিস্টান ধর্মের পোশাক তুমি তোমার সন্তানকে পড়াইতেছ, আবার দাবি করো তুমি মুসলমান, আবার দাবি করো তুমি আশিকা রাসূল। তোমার সামনে এত বড় নিয়ামতের ডিশ, এত মহান নবী তোমার সামনে থাকতে এই নবীর অনুসরণ না কইরা তুমি গেছো পচা গান্দা ওই মুশরিক হিন্দু পার্শ্ববর্তী রাষ্ট্রের তাদের পোশাক তুমি তোমার শরীরে লাগাইছ, তাদের মতো তোমার বিয়েগুলা বানাইতেছ, তাদের পোশাকের মতো তোমার বউয়ের পোশাক পরাইতেছ। এখন তুমি নিজেই বলো তুমি কি সুস্থ না পাগল? জোরে বলো, সুস্থ না পাগল? বুঝা গেল এই জায়গায় পাগলের অভাব নাই, এই জায়গায় পাগলের জুয়ান পোলাপান্ডির যাইতা বইতে কইছিলাম এই জন্যে। আজকে একটা কালেকশন হবে, আমার আগে আমার ভাই সাইল কালেকশন করছে, সাল কালেকশন করছে না, আমি সাল কালেকশন করব না, আমি নবীর সুন্নতের গাছ কালেকশন করব। নগদ কালেকশন, বয়ান তখনই সফল হবে, মাহফিল তখনই সফল হবে একজন মানুষ যদি হেদায়েতের পথে চলে আসে, আর না হয় গতানুগতিক বয়ান করে কোনো ফায়দা নাই। মানুষ যদি চেঞ্জই না হয়, পরিবর্তন না হয়, তো এই কষ্ট করে কি লাভ? আমার একজন আল্লাহর বান্দা দরকার। কিসের জন্যে? এর আগে কিছু কথা কয়ালই তো তুমি বুঝবা, বুঝাই কি করো, বুঝাই তো। আচ্ছা ভাই, তোমরা যারা এই দাড়িটি কাটছো, তুমি কত দেখি তুমি কারে ফলো করছো? এই উত্তম খাবার গ্রহণ করছো না ময়লা ডাস্টবিনের খাবার গ্রহণ করছো? তুমি যেই পোশাকটা পরছো এটা হিন্দুদের পোশাক, খ্রিস্টানদের পোশাক। তুমি বলো তুমি ডেট এক্সপায়ার ওষুধ খাইছো না নতুন ওষুধ খাইছো? কেন এই কাজটা করলা? কেন তুমি দাড়িগুলা কাটলা? আমাকে জবাব দাও আজকে। হযরতে আদম আলাইহিস সালাম কাটতেন, এই জন্য কাটছো? হযরতে শীশ আলাইহিস সালাম কাটতেন, এই জন্য কাটছো? হযরতে ইদ্রিস আলাইহিস সালাম কাটতেন, ওই জন্য কাটছো? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম, কথা বলেন, ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, জাকারিয়া, ইয়াহইয়া, ইব্রাহিম, ইসমাইল, ঈসা আলাইহিস সালাম। ওই তো অন্য নবী, আমগো নবীর কথা কন। আমার নবী কাটতেন, তো নবীদের হিসাব বাদ, মানুষের সাধারণ মানুষের কথা কন। আবু বকর কাটতেন, ওমর তো কাটছেন, তাহলে আলী কাটছেন, তাইলে ওসমান তো কাটছেন। ওনারা তো মুরব্বী সাহাবী, জুয়ানগো কথা কন, আমরা জুয়ান মানুষ। তাইলে আব্দুল্লাহ ইবনে ওমর কাটছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, হাসান, হুসেন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। ওনারা তো সাহাবী, ওনাগো হিসাব আলাদা। আমরা মাযহাব মানি, মাযহাবের কোন ইমামের কথা কন, তাইলে ইমামে আবু হানিফা দাড়ি কাটছেন। ও তোমরা তো পীর ভক্ত মানুষ। আব্দুল কাদের জিলানী কাটছেন, ওটা তো বিদেশি পীর। কাছেরটা কন, খাজা মঈনুদ্দিন চিশতি কাটছেন, ওইটাও তো বিদেশি। শাহজালাল ইয়ামানি কাটছেন, হ্যাঁ ও তো বিদেশ থেকে আইছে। ও থাক, দূরেরটি বাদ দাও। হাফিজ হুজুর কাটছেন, তাহলে তুমি কাছের আসছিল পীরজি হুজুর কাটছেন। এই কয়দিন আগে মারা গেছে আল্লামা আহমদ শফি কাটছেন, তাই না? কাটছেন। এতগুলা নাম কইলাম, একটার লগেও তোমার মিলল না, তো তুমি কাঠটা দেখা দাঁড়িয়ে কাটো? আমার জিজ্ঞেস করো, বলো কাঠটা দেখা কাটো। একজন কয় শয়তানেরটা দেখা, শয়তানটা তো দেখে নাই, বাকি কাটাইছে শয়তানে, এটা ঠিক। কাটাইছে কি? কারণ শয়তানের একটা টার্গেট, এটা কোরআনের কথা, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ আমার চ্যালেঞ্জ, আমি আপনার বান্দাদের সৃষ্টির পরিবর্তন আনবো। বলে সৃষ্টির পরিবর্তন কি? এটা একটু বুঝা লাগবে। বুঝাইতাম নাকি না ছাড়া দিতাম? সৃষ্টির পরিবর্তন কেমনে হইল? এক পিচ্চি কান্তাছে, চিল্লাইতাছে, তো এক হুজুর গেছে দৌড়াইয়া করলো অর্জনে, পিচ্চি দিছে আরো চিৎকার, দাড়িওয়ালা দেখে চিৎকার দিছে। আরেক বেটার দাড়ি নাই, দৌড়াইয়া গেছে, করলইছে, পিচ্চি কান্দা ছাইড়া দিছে, থাইমে গেছে। এখন ওই বেটা হুজুর দেখতে পারতো না, হুজুর দেখলেন তো এই পিচ্চিটা কান্না থামাই দিছে। হ্যাঁ। কি জন্যে জানেন? কি জন্যে? পিচ্চিরাও জঙ্গি করে ভয় পায়। হুজুর তার চালাক কম না। হুজুর কয় না রে ভাই, এই জন্যে কান্দা থামে নাই,
কান্দা থামছে, পিচ্ছি আপনারে আম্মা মনে করছে। কি মনে করছে? শয়তান কি কাম করছে তুমি বুঝছো? তোমার দাড়িটি কাটাইয়া তোমার চেহারা আর বেডির চেহারা একরকম বানাইয়া দিছে। এটা শয়তানের চ্যালেঞ্জ। কোরআন খোলো, এটা শয়তানের চ্যালেঞ্জ। তুমি নিজের দাড়িগুলা কেন কাটো? স্মার্ট সাজার জন্যে। আরে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ স্মার্ট পুরুষের নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী এত স্মার্ট ছিলেন কেন? কারণ নবী প্রতিদিন 3 বার, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে শোয়ার আগে একবার, 3 বার শেভ করতেন। লা হাওলা বল বেটা। নবী সুন্দর ছিলেন দাড়ি কাইটা না রাইখা? তুমি কেমনে মনে করো যে কাটলে সুন্দর হইব? এই জিনিসের দাম জানো তুমি? এই সূরতের দাম জানো? হাকিমুল উম্মত মুজাদ্দিদি মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহির এক বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমাতুল্লাহি আলাইহি, তাকে লোকেরা জিজ্ঞেস করছে, হযরত আল্লাহর সামনে দাঁড়াইলে বলে যদি কি আমল আনছো দেখা, তো আপনি কি আমল দেখাবেন? বড়রা তো আমাদের মতো না রে ভাই। বড়রা আমল করতেন অনেক, মনে করতেন কিছুই করি নাই, আমরা করি দূর মনে করি বহুত কিছু করছি। খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে ভাই আমার এমন কোনো আমল নাই যা আল্লাহর সামনে আমি পেশ করব, তবে একটা চিন্তা আমি করে রাখছি। বলে কি করবেন বলেন না? বলে আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এমনি ধরবো। আমি আমার দাড়িগুলা মালিকের সামনে এমনি ধরবো আর বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, আমার এমন দেখানোর মতো কোনো আমল নাই, তবে হ্যাঁ তোমার হাবিবের সূরতটা ধইরা আসছি। আমি জানি আমারটা নকল, তোমার হাবিবেরটা আসল, তবে আমি চাই আমারটাকেও আসল হিসাবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও।